আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আন্টির বাসায় যাচ্ছি পিকনিক করার জন্য। এই যে দেখেন, আমাদের পিকনিক কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানে সমস্ত মশলা রেডি করা হচ্ছে রান্না করার জন্য, আর এখন মশলাগুলো মাংসে দিয়ে দেওয়া হচ্ছে। আজকে কিন্তু আমাকে কিছুই করতে হচ্ছে না, কারণ এখানে অনেক মুরব্বীরা আছে, মামিরা, খালারা, ভাবিরা, ওনারাই কিন্তু সব কিছু করছেন। আর এই যে মামাটাকে দেখছেন, এই মামাটাই কিন্তু আজকে রান্না করবে। ওনার হাতের রান্না অনেক মজা, আমি এর আগেও খেয়েছি, খুবই ভালো লেগেছে। তো আমাদের এখানে এই ধরনের আয়োজন করা হলে এই মামাকেই কিন্তু রান্নার দায়িত্বটা দেওয়া হয়। যাই হোক, এখন এই যে চুলায় জাল ধরানোর পালা। প্রথমে কিন্তু জাল ধরানোটা একটু কষ্ট, তারপরে একবার ধরে গেলে আর সমস্যা নাই। আর এই যে আলু দেখছেন, নতুন আলু, এই নতুন আলুটা দিয়েই কিন্তু এই মাংসটা ঘাটি করা হবে। আমাদের এখানে এদিকে এই মাংস দিয়ে আলু ঘাটিটা জনপ্রিয় একটা খাবার উত্তরবঙ্গে। আমি চারপাশের একটু প্রাকৃতিক পরিবেশটাও একটু ভিডিও করে নিলাম। গাছে সুন্দর ফুল এসেছে, সিম গাছে, মাশাল্লাহ। এই যে চুলায় কিন্তু জাল ধরে গেছে, সুন্দর জাল জ্বলতেছে এখন। আর এখন নাড়া দেওয়ার পালা। এই নাড়া দেওয়ার ভিতরেই মামার হাতের জাদু কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে এই গোছের সাথে। এই যে সুন্দর রান্না চলছে। আমি কিন্তু এখানে বেশিক্ষণ ছিলাম না, একটু ভিডিও করে নিয়ে তারপর কাজিনদের সাথে মানে বেড়াইতে গেছি ওইদিকে। আর এই যে গোশটা দেখেন এখন সুন্দর কষানো হয়ে গেছে। আমি মাঝে মধ্যে এসে একটু ভিডিও করে নিচ্ছি আর কি। এই যে দেখেন কত সুন্দর কষানো হচ্ছে গোশটা। তারপর গোশটা উঠিয়ে এখন এই আলুটা এর ভিতর দিয়ে কষিয়ে তারপরে গোশ দিয়ে ঘাটি করে ফেলবে, বাস হয়ে যাবে। এখন আমি আর এখানে থাকবো না, আমি এখন বেড়াবো, গল্প করব, ওইদিকে থাকবো। আর খাওয়ার আগে দিয়ে আবার চলে আসব। এই যে খাবার প্রায় হয়ে গেছে, এখন নাম ধরে ধরে সবাইকে এখন ঘাটিটা ভাগ করে দেওয়া হচ্ছে, ভাগাভাগির পালা চলতেছে আর কি। আর এই সময়টা আমার কাছে বেশি ভালো লাগে। সবাই মনে করেন যাই যা পারে হাঁড়ি পাতিল বাটি সব কিছু নিয়ে এখানে হাজির। এই সময়টা আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, ভাগাভাগি চলছে। এখানেও আমি থেকে থেকে একটু ভিডিও করছি আর গল্প করছি আর কি। এখন আমরাও আমাদের ঘাটিটা পেয়ে গেছি। এই যে দেখেন গোস গোস করে ঘাটিটা কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক, এখন কথা বলার আর সময় নেই, এখন আমরা গরম ভাত নিয়ে বসে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।